দিদিকে উপযুক্ত শাস্তি দিয়ে দেবো। শাস্তি হবে দাদা। শিক্ষিত বেকারদের মারের ভয় দেখাচ্ছে পুলিশ। এই পুলিশ মেরে তুলে দিতে চাইছে। পুলিশ গ্রাম ভোটে দিদি বুঝতে পারবে, ভোটে আমাদের যে এই মা এ করলো এর প্রভাব পড়বে দাদা। চাকরি পেতে চেয়েছিলাম, এটাই কি আমাদের অপরাধ এই রাজ্যে? এটাই কি আমাদের অপরাধ? আমরা শিক্ষিত বেকার, আজকে 10 বছরে এখানে কোনো পরীক্ষা নেই, সেই জায়গায় আমরা পরীক্ষা দিয়ে আমাদের দাবি প্রতিষ্ঠা করতে চেয়েছি। আর এই পুলিশ 2012 সাল থেকে বঞ্চনার শিকার আমি। 2012 মেরিট লিস্ট থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে, টাকা চাওয়া হয়েছে পার্টিগত দিক থেকে, তারপরেও 2016 চলে গেছে, এখন 2025-এ এসে আমাদের এইভাবে বঞ্চিত হতে হচ্ছে। আর কবে পাবো আমরা আমাদের যোগ্যতার মূল্য বিচার? কবে পাবো বলুন? হ্যাঁ, এই সরকারের কি পুলিশই আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, আমাদের বলপূর্বক এখান থেকে তুলে দেওয়া হয়েছে, মেরে তুলে দেওয়া হয়েছে আমাদেরকে। শিক্ষামন্ত্রী কেন দেখা করলেন না আমাদের সাথে? আমরা তো শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, উনি শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটা মেনে নিলেই আমরা উঠে যেতাম। উনি এতক্ষণ যাবত আমরা সকাল থেকে বসে আছি, উনি তো আমাদের সাথে দেখা করতে পারতেন, একটা আলোচনায় তো আসতে পারতেন, সেটা না করে উনি বল প্রয়োগ করে আমাদের তুলে দিচ্ছেন। পরিস্থিতি কতটা নোংরামো, আমরা সকাল থেকে বসে আছি, তখন থেকে ওনারা কোনো রকম করে অর্ডার কপি দেখাননি, সতর্ক কিচ্ছু দেননি। এখন হঠাৎ করে আমাদের মনোবল দেখে এত ভয় পেয়েছে, যে এখন আমাদের প্রশাসনের মাধ্যমে শক্তির মাধ্যমে হয়ে যাচ্ছে। শিক্ষামন্ত্রী জানেন না 60 পেয়েছেন কিনা? সকাল থেকে আছে, কেন আমাদের দেখায়নি যে এই অর্ডার কপি রয়েছে? এখন কেন দেখাচ্ছে? আমরা পিছাবো না, চলবে। আবার আমরা আন্দোলনে আসব। আন্দোলন তো এবার শুরু হয়েছে, এখান থেকে সরাবে তো আমরা অন্য প্রান্তে যাব, অন্য প্রান্ত থেকে পুরো পশ্চিমবঙ্গ থেকে বলে ঘুরে বেড়াবো, কিন্তু আমরা আন্দোলন থেকে পিছনে হটবো না। এইভাবে আন্দোলনকে দমানো যাবে না, আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা এরপরে আমাদের কর্তৃপক্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্দোলন চালাবো। পুলিশ আমাদের বলছি কতজনকে আটকাবে সরকার? এই সরকার যোগ্যদের আমরা চাই ন্যায্য দাবি যেটা সেটা আমাদের ফিরিয়ে দিক, তারপরে আমরাও আমাদের মতো করে ফিরে যাব। তার আগে পর্যন্ত এই খাতে মাটি একটা চুলও ছাড়বো না, এই রাজপথ থেকে ছাড়ছি না। ভয় পেয়েছে, সত্যি ভয় পেয়েছে, তা না হলে এইভাবে পুলিশকে দিয়ে তুলিয়ে দিত না। এবং ভয় পাওয়ারই কথা, যেভাবে সব ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে, এটা যে একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটা হয়তো শাসক কোথাও ফিল করছে। বিশেষ করে সামনেই তো ভোট রয়েছে না, ফলে এবং ভোট সামনে এলে ক্ষোভ বিক্ষোভ এমনিতেই আরও বেশি আকার ধারণ করে। নানান সব বঞ্চনা এবং পলিটিক্যাল পার্টির লোকেরাও সব নানান বিষয়ে কথা বলেন, তো এই সময়ে যদি আবার এদিকটাও মানে জোরালো হয়, ফলে সেটা সত্যিই কঠিন হবে। তো সেই জন্যই পুলিশকে দিয়ে মানে তুলিয়ে দেওয়া হয়েছে, যেটা পরিষ্কার বুঝতে পারছি। কিন্তু দর্শক, এইভাবে কি ক্ষোভকে দমন করা যাবে? যারা এবারের এসএসসি পরীক্ষাতে নতুন বসেছিলেন, তাদের একটা ন্যায্য দাবি আছে। সেটা হচ্ছে যে আমরা লিখিত পরীক্ষাতে 60-এ 60 পেলাম, একাডেমিক স্কোর যেটা 10 নম্বরের, সেখানে 10-এ 10 পেলাম, তার মানে 70-এ 70 পেলাম। আর আমাদেরকে বলা হচ্ছে যে ওই বিষয়ে কাট অফ মার্কস হচ্ছে 73, কোনো বিষয়ে বলা হচ্ছে 75, 76। কোত্থেকে পাবো? 70-এর মধ্যে আমরা 73, 75, 76 কোত্থেকে পাবো? এ কী সিস্টেম? এটা হয় কখনো? আমাদের যোগ্যতা পরীক্ষার জন্য পরীক্ষা নেওয়া হয়েছে, একাডেমিক স্কোরের জন্য একটা নাম্বার রাখা হয়েছে মূল্যায়ন করার জন্যে, এই সবের মধ্যে আমরা পুরো নাম্বার পেয়ে গেলাম, মানে অনেকেই পেয়েছেন সেই নাম্বার, কিন্তু তারপরেও তাদেরকে ডাকা হচ্ছে না। এ কী সিস্টেম করা হয়েছে? কেন এই রকম করা হলো? ওই যারা অযোগ্য আছেন তাদেরকেও যাতে চাকরিতে ঢোকানো যায়, তাদেরকে যাতে আগে ঢোকানো যায়, সেই জন্যে তো আমাদেরকে জবাব দিতে হবে। এবং দর্শক এটাও শুনেছেন যে তালিকা প্রকাশ করা হয়েছে এবং যে ওই ইন্টারভিউ ডাকের জন্য যে নামগুলো সামনে এসছে, তার মধ্যে
যারা দাগি হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন, যাদেরকে পরীক্ষাতে বসতেই বারণ করেছিল বা বসার কোনো রকম করে সুযোগ দিতে বারণ করেছিল সুপ্রিম কোর্ট, এবং এটাও বলেছিল যদি একজনও কেউ পরীক্ষাতে বসার সুযোগ পান ওখানে, তিনি চাকরি পেলেন কি পেলেন না, নতুন করে সিলেক্টেড হলেন কি হলেন না সেটা না, পরীক্ষাতে যদি একজনও বসার সুযোগ পান বা সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ফের সিবিআই এনকোয়ারির অর্ডার দেব এবং ব্যবস্থা নেব। সুপ্রিম কোর্ট এইরকম কড়া হুঁশিয়ারি দিয়েছিল, তারপরেও শুনছি যে নাম রয়েছে ওখানে। তার মানে যারা অযোগ্য হিসেবে অলরেডি চিহ্নিত হয়ে গেছেন তারা ডাক পাচ্ছেন, আর নতুন যারা পরীক্ষাতে বসেছেন যে নম্বরের পরীক্ষা মানে যে নম্বরের পরীক্ষা সেই নম্বরে পুরো নম্বর তারা পেয়েছেন, একাডেমিক স্কোরে পুরো নাম্বার পেয়েছেন, তারপরেও তারা ডাক পাচ্ছেন না। এটা হতে পারে? এ কি গেড়া কল? তো এই বিষয়কে সামনে রেখে ওনারা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন। আজকে এসএসসি ভবন রয়েছে যেখানে কলকাতায় বিধাননগরে, তো সারাদিন হয়েছে প্রোগ্রাম, অনেকেই সেখানে যোগ দিয়েছিলেন যারা চাকরি প্রার্থী। তো সন্ধ্যা হতেই একেবারে পুলিশকে দিয়ে সব তুলিয়ে দেওয়া হয়েছে, ধর পাকড় করে টেনে বাসে তোলা, ধাক্কা দিয়ে, মহিলারা ওখানে আছেন তাদেরকে ধাক্কা দিয়ে তুলে দেওয়া হয়েছে। তো যাওয়ার পথে ওনারা এইসব কথা বলছিলেন যে এখন বলা হচ্ছে অর্ডার কপি কি নাকি এখানে করা যাবে না। সারাদিন তারা কিছু বলেনি, এখন বলছে অর্ডার কপি আছে, এখানে বসা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না। ওনারা, আমি দেখছিলাম ওনাকে বলছিলেন যে আমরা রাস্তাতে বসছি না, ফুটপাতে বসছি, সেটাতেও নাকি পুলিশের আপত্তি। পুলিশ বলছে না, ফুটপাত তো মানে যারা মানে ওই রাস্তা দিয়ে রাস্তায় গাড়ি চলে, আর ফুটপাত দিয়ে তো সাধারণ মানুষ যান, সুতরাং ওখানেও কী করে ব্লক করে থাকা যাবে, মানে ফুটপাতেও বসা যাবে না, ক্ষোভ বিক্ষোভ দেখানো যাবে না। ওনারা কী করছেন? ওনারা কী করে ভাঙচুর করছেন? পুরো শান্তিপূর্ণ একটা দাবিকে সামনে রেখে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলেন। ওনাদের বক্তব্য ছিল যে এসএসসিকে আমাদের সঙ্গে বসতে হবে, যে বিষয়টা কেন এইরকম হলো, তারা কি করতে চাইছে সেটা মানে বসে বলতে হবে, এবং সেটাকে লাইভ স্ট্রিমিং করতে হবে, চুপি চুপি কিছু একটা বলে দেওয়া হবে। এটা সত্যি অনেক ক্ষেত্রে অভিযোগটা উঠেছে, ওই মানে 8-10 জনকে ডেকে একটা বৈঠক করে নেওয়া, সেখানে এদিক সেদিক বলে বুঝিয়ে দেওয়া, তো তারপরে আর অ্যাকচুয়াল সমাধান দেখতে না পাওয়া, আর সেটা করতে গিয়ে আরও একটা সমস্যা মানে ওনাদের মধ্যে আসে। অনেকেই প্রশ্ন তোলেন যে তোমরা তাহলে গিয়ে কি করেছো কিছু তো বুঝতে পারলাম না, তাহলে কি তোমরা নিজেদের স্বার্থে কিছু করে এলে, মানে একটা সন্দেহ প্রশ্নও তৈরি হয়ে যায়। তো সেই জন্য ওনারা বলেছিলেন যে যা কিছু করবেন আর একটা প্রমাণস্বরূপ সাধারণ মানুষকে মানে প্রমাণ রাখা যে এসএসসি কী বলছে, যাতে পরে অস্বীকার করতে না পারে, যদিও এরা সবসময় অস্বীকারই করে। তো সেই জন্য লাইভ স্ট্রিমিং করার একটা দাবি জানানো হয়েছিল, যে আমাদের সঙ্গে যে বৈঠকটা হবে সেটা যেন আজকালকার লাইভ তো খুব সহজে করা যায় একটা মোবাইলের মাধ্যমে, তো সেটা করতে হবে। তো কিছুই তো হলো না, বৈঠক তো হলো না, কিছুই হলো না। তো ওনারা বলেছিলেন যে যতক্ষণ না এই আমাদের সঙ্গে বসা হচ্ছে বা আমাদের কথাগুলো শোনা হচ্ছে বা আমাদের দাবির ব্যাপারে একটা ব্যবস্থা না নেওয়া হচ্ছে, আমরা কিন্তু এখান থেকে যাব না। তো ওনারা যাবেন না বলে ওনারা ওখানে থাকতে চাইছিলেন। তো ব্যাস একেবারে ধর পাকড়, দেখুন না মহিলাদেরকে কীভাবে টানাটানি করে তোলা হয়েছে, নিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও সরানোটা, আমি যখন এই ভিডিও তৈরি করছি আমি এখনও দেখছি যে সরানোর মানে অতটা সহজ হচ্ছে না, সবাই তাও দেখছি দাঁড়িয়ে রয়েছেন, দেখতে পাচ্ছি আমি। যাই হোক, পুলিশ এখন মরিয়ার চেষ্টা করবে বা পুলিশকে দিয়ে করানো হবে। তো ব্যাপারটা ওটাই, ভয় পেয়েছে শাসক, ভাবছে যে যদি এই সময় এই ক্ষোভ বিক্ষোভ মানে বাড়তে দেওয়া হয়, এখন যদি এটা বাড়তে একটা বিরাট আকার ধারণ করে এবং যদি এটাকে আবার পলিটিক্যাল পার্টির লোকেরা টেক আপ করে নেয়, তাহলে তো মুশকিল হয়ে যাবে। সুতরাং গোড়াতেই মেরে দাও, কোনো ক্ষোভ বিক্ষোভ এখানে করতে দেব না। চাকরি তো হবেই না, দেবেই না, তার সঙ্গে কোনো ক্ষোভ বিক্ষোভও করতে দেব না। সুতরাং শুরুতেই গোড়া মেরে দাও। সেই জন্যই পুলিশকে দিয়ে আজকে মানে এইরকম একটা ফোর্স ইউজ করা হয়েছে, যাতে করে ওখান থেকে এই বিক্ষোভটাকে হটিয়ে দেওয়া যায়। এটা পরিষ্কার, এটা ভয়ে করছে, কিন্তু পরিষ্কার ভয়ে। আসলে ওনারা তো একটা কৌশল করেন না, ওনারা দেখবেন এই মানে যেগুলো সব বঞ্চনা টঞ্চনা, এগুলোকে সব আড়াল করে রাখার চেষ্টা করেন। ওনারা কোন সব বিষয়ে হাইলাইট করেন, কোথা এনআরসি, কোথা সিএ, কোথা এসআইআর, এইসব একটা সুরসুরি দেওয়া সব ইস্যু, সেগুলোকে শাসক ইস্যু করবে, ওই সব দিক দিয়ে সব কিছুকে মাতিয়ে রাখার চেষ্টা হবে, মিডিয়াকে ওখানে রেখে দেওয়ার চেষ্টা হবে। তো যখনই মানুষ রাজ্যের বঞ্চনা নিয়ে করে কিছু করতে যান, তখনই দেখবেন পুলিশকে দিয়ে দমন পীড়ন শুরু হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে দেখবেন এই শাসকই বলে কেন কথা বলতে দেওয়া হবে না, কেন এই করা হবে, আমরা কিছু বলতে চাইলে কেন শোনা হবে না, দিল্লিতে আমরা গিয়েছিলাম, আমাদের সঙ্গে কেন এইরকম ব্যবহার করা হয়েছিল।
দিল্লিতে গিয়ে তো ওনারা একটা বিরাট ড্রামা করতে চেয়েছিলেন অফিসে বসে। একদিকে বৈঠক করার জন্য বসে রয়েছেন মন্ত্রী, অন্যদিকে ওনারা এক জায়গায় বসে ড্রামা করছেন। এখানে তো সেটা হচ্ছে না, এখানে এনারা বসতে চাইছেন, মানে এসএসসি বসতে চাইছে না, সেই জন্য ওনারা বসে রয়েছেন। তো এখন জোর করে তুলে দেওয়া হয়েছে। একজন তো শুনলেন, একজন বলছিলেন না যে 2012 থেকে আমি বঞ্চিত, আবার টাকা চাওয়া হয়েছে পার্টির ওদিক থেকে, এটাও তো বললেন, শুনছে তো সব। তবে একটা কথা ওখানে শুনলাম দর্শক, সেটা শুনে আমার অন্তত অন্য একটা দিক দিয়ে ভালো লাগছে। মানে বললেন যে ভোটে বুঝিয়ে দেবো, সত্যিই বোঝাতে হবে। মানে এই রকম ক্ষোভ বিক্ষোভ প্রকাশ করে কতটা সমাধান করা যাবে আমি জানি না, কিন্তু সমাধানের একটা সহজ রাস্তা আমরা অন্তত সামনে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভোট যদি এই সরকারটাকে উল্টে দেওয়া যায়, আমার মনে হয় যেভাবে ওনাদেরকে আজকে রাস্তায় নামতে হচ্ছে এই রকমভাবে নামতে হবে না। এই রকম জঘন্য সরকার আর কোনোদিনও এই বাংলাতে আসবে কিনা সন্দেহ আছে। আমি বলতে পারি আসবে না আর কোনো, মানে এই জঘন্য সরকারটা যেটা আমরা দেখছি, এই রকম জঘন্য সরকার আগামী দিনের কোনো দিন বাংলাতে আসবে না। ফলে এটাকে উল্টে দিলে আমার মনে হয় সবথেকে সহজ হবে বিষয়টা এই যোগ্যদের চাকরি পাওয়ার ক্ষেত্রে। ফলে ওই ব্যক্তি যে বলেছেন না ভোটে বিষয়টা বুঝিয়ে দেবো, অবশ্যই এটাতে অন্তত মানে স্থির থাকতে হবে। যা বিক্ষোভ দেখাচ্ছেন দেখান, অবশ্যই রাজ্য জুড়ে এই বিক্ষোভ দেখানো উচিত। আর আমি তো বলবো পলিটিক্যাল পার্টির লোকজনেরা যারা এই মানে পরিবর্তন চাইছেন, পরিবর্তনপন্থী, তাদেরও এটাকে সাপোর্ট করা উচিত, তাদেরও এটাকে মানে সহযোগিতা করা উচিত এই ক্ষোভ বিক্ষোভ দেখানোর ক্ষেত্রে। হয়তো কেউ বলবেন না পলিটিক্যাল রং লেগে গেলে অন্যরকম ভাবনা হবে, এসব ন্যাকামো করে লাভ নেই। বিরোধী পার্টি কি করবে? মানে বিরোধী পার্টির কাজ কি? বিরোধী পার্টির কাজই হচ্ছে যে শাসক যখন কোথাও কিছু মানে অনিয়ম করবে, বেনিয়ম করবে, মানুষের স্বার্থে আঘাত আনবে, সেখানে সরব হওয়া। তো এইরকম যোগ্যরা রাস্তাতে বসে রয়েছেন, তাদের সঙ্গে ছেলে খেলা হচ্ছে, তো সেক্ষেত্রে বিরোধী পার্টি রাস্তায় নামবে না? পলিটিক্যাল কালারের কি আছে? বা যারা এই ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তারাও যেন এরকম বলবেন না যে পলিটিক্যাল লোকেরা আসবেন না আমাদের কাছে, তাহলেই বুঝতে হবে তার মানে আপনাদের মধ্যে যারা এগুলো বলছেন তাদের মধ্যে কোনো গণ্ডগোল আছে। আর তারাই কিন্তু এই কথাগুলো বলেন। আমি জানি ম্যাক্সিমাম যারা এরকম বঞ্চনার শিকার হয়েছেন, ম্যাক্সিমাম কিন্তু তারা এই মতের বিশ্বাসী না যে পলিটিক্যাল লোকেরা কেউ আসবেন না। পলিটিক্যাল লোকেরা না এলে মুভমেন্টে কখনো শক্তি আসে না। আর নন পলিটিক্যাল ব্যানারে যেগুলো হয় এগুলো খুব বেশি দিন স্থায়ীও হয় না, এবং সেটাকে খুব সহজে দমন করে ফেলে শাসক। তো যদি পলিটিক্যাল ব্যানারের লোকেরা আসেন, বলতে পারেন যে পলিটিক্যাল ওই পতাকা ছেড়ে আসবেন, সেটা বলতে পারেন, কিন্তু সকলকে অ্যালাউ করা উচিত। অ্যালাউ করে একটা জোরালো একটা মুভমেন্ট কিন্তু করা উচিত, জোরালো মুভমেন্ট অন্তত একটা করা উচিত। সেই মুভমেন্টে যদি আপনাদের মানে এখনকার যে সমস্যা যদি এখনই সমাধান হয়ে যায় সেটাও ভালো, আর যদি না হয় তাহলে পুরো সরকারটাকে উল্টে দিয়ে যদি একটা স্থায়ী সমাধান হয় সেটাও তো ভালো। সুতরাং এই মুভমেন্ট স্ট্রং করা উচিত, দিকে দিকে করা উচিত। এখান থেকে যদি ওনারা বলছেন যে আমরা ফের আসবো, যদি এখান থেকে চলে যেতেও হয় আমরা কিন্তু ফের আসবো, ফলে ওনারাও কিন্তু সরবেন কী করে? দেওয়ালে পিঠ থেকে গেছে, এতদিন পর একটা পরীক্ষাতে তারা বসেছেন, সেখানে যদি এইরকম ব্যবস্থা হয় তো কী করে ওনারা এখান থেকে সরবেন? নিজেদের জীবন নিয়ে ব্যাপার হয়ে গেছে না? এত একটা ভালো পড়াশোনা করা সব মেধাবী, তারা পরীক্ষাতে ফুল মার্কস পেয়েছেন, আর বলছেন চাকরি হবে না, ইন্টারভিউ ডাক হবে না, তো কাহা তাক সহ্য করা যায়? আমার ধারণা ওনারাও চুপ করে থাকবেন না, এবং এই মুভমেন্ট দিকে দিকে হওয়া উচিত। শুধু যারা যোগ্য আছেন তারা শুধু না, এই যেমন এসএসসি তেমনি টেটে যারা বঞ্চিত হয়ে রয়েছেন তাদেরও এখানে আসা উচিত, বা যারা আরও মানে আমি শুনছিলাম যে যোগ্য তারাও অনেকে ডাক পাচ্ছে না, তাদেরও এই মুভমেন্টে আসা উচিত, এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরও এই মুভমেন্টে নামা উচিত, যারা গার্জেন আছেন তাদেরও নামা উচিত, একেবারে জোরালো একটা মুভমেন্ট করা উচিত। আর আমার মনে হয় এই মুভমেন্টের মাধ্যমেই, আবারও বলছি, এই সরকারটাকে একেবারে বিসর্জন দিয়ে দেওয়াটা উচিত, সকলের নামা উচিত এই মুভমেন্টে। আমি তো বলবো দর্শক, আজকেও দেখলাম একটা রায় বেরোলো বাংলাদেশের, দেখেছেন আপনারা, শেখ হাসিনার ফাঁসি। আমার তো মনে হয় এই শেখ হাসিনার ফাঁসির থেকে দিদির ফাঁসিটা সবার আগে প্রয়োজন রয়েছে। এত ছেলে মেয়েদের জীবন নিয়ে খেলছেন, এই দিদির ফাঁসিটা সবার আগে হওয়াটা প্রয়োজন রয়েছে। আপনারা কি মনে করেন, হাসিনার ফাঁসিটা জরুরি ছিল এই সময়, নাকি দিদির ফাঁসিটা সবার আগে জরুরি? দর্শক বলবেন আপনারা আপনাদের মতামত, অবশ্যই বলবেন। যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।